হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা রিয়েলমি C67 এই ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটি বাংলাদেশ বাজারে 20,000 টাকার আশেপাশে লঞ্চ হয়েছে। এই দামে রিয়েলমির এই ফোনটি আমাদেরকে কি কি অফার করছে, দেন এই ফোনটিতে কি কি লেখেন্সি রয়েছে, সবকিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে চলুন এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক দেওয়া হয়েছে, যেটা দেখতে অনেকটাই গ্লাসের মতো একটি ভাইব দিবে। আর ফ্রেমে প্লাস্টিক থাকছে। আর ফোনটে আপনারা 5 ডিসপ্লে পেয়ে যাবেন, যার 4 সাইডের চিন এবং ভেজেল বেশ নেরো ছিল, তবে নিচের দিকের চিনটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে। আর এই ফোনটির ডান সাইডের ফ্রেমে আপনারা পাওয়ার বাটন এবং তার উপরেই ভলিউম লকার দেখতে পাবেন। আর যে পাওয়ার বাটন থাকছে সেখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেখতে পাবেন। উপরের দিকের ফ্রেমে আপনারা একটি স্পিকার দেখতে পাবেন। নিচের দিকের ফ্রেমে আপনারা টাইপ সি পোর্ট, একটি স্পিকার, মাইক্রোফোন এবং 3.5mm এর হেডফোন জ্যাক পেয়ে যাবেন। আর বাম সাইডের ফ্রেমে সিম কার্ড স্লট থাকছে। আর এটি নন সিম ডুয়েল স্ট্যান্ড বাই। এই ফোনটিতে IP54 এর রেটিং দেওয়া হয়েছে। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 185 গ্রাম। দেন চলুন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে 6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আমার কাছে মনে হয় যে 20,000 টাকায় অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করতেই পারতো তারা, কারণ আমরা আইটেল এর মতো কোম্পানির কাছ থেকে 20,000 টাকায় অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছিলাম। আর যে ডিসপ্লে ব্যবহার করেছে এই ডিসপ্লেতে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। আর এই ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 392 পিপিআই, এক্সপেক্ট রেশিও 20:9। আর এই ডিসপ্লেতে 950 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যার ফলে ইনডোর এবং আউটডোরে এই ফোনটির ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। দেন চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ পেয়ে যাবেন, যার ব্যাকহ্যান্ডে থাকছে রিয়েলমি ইউআই। আর চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটি 6nm এর একটি চিপসেট। আর এই চিপসেটটা যে খুবই খারাপ একটি চিপসেট তা কিন্তু না। এই বাজেটে অন্যান্য ফোনে যেরকম পারফরমেন্স পাবেন তার থেকে বেটার পারফরমেন্স পাবেন এই চিপসেটটি দিয়ে। আর এই চিপসেটে হাই গ্রাফিক্স এর গেমগুলো খুব ভালোভাবে খেলা যাচ্ছিল, তবে মাঝে মধ্যে এই ফোনটি থেকে ফ্রেম ড্রপ এবং লেটেন্সি ইস্যু দেখা যাচ্ছিল, এবং লং টাইম গেমিং এও কিন্তু এই ফোনটি বেশ গরম হচ্ছিল। এছাড়াও এই ফোনটিতে অক্টা-কোর সিপিইউ থাকছে, জিপিইউ হচ্ছে Adreno 610। এই ফোনটি আপনারা মাত্র 2টি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 8GB র্যাম 128GB রোম থাকে। এছাড়াও 8GB র্যাম 256GB রোমের একটি ভেরিয়েন্ট থাকছে। আর আপনারা চাইলে এই ফোনটিতে আলাদা করে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন। দেন চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে 808 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা দিয়েছে। তার সাথে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ইউজলেস ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এই 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থেকে কিন্তু রিয়েলমি এখনো বের হতে পারেনি, বিশেষ করে তাদের এই সমস্ত মিড রেঞ্জ ফোনগুলোতে। এখানে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের কোনো দরকারই ছিল না। এখানে চাইলে তারা একটি আল্ট্রা ওয়াইড শুটার দিতেই পারতো। আর এই ফোনটির ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানোরামা। আর এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে ইআইএস। আর ফোনটি আপনারা 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা দেখতে পাবেন। আর এই ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, তবে ফুল ভলিউমে একটু ডিস্টেশন লক্ষ্য করা যাচ্ছিল। এই ফোনটির ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.0, এটি খুবই আগেকার একটি ভার্সন, এখন বর্তমানে 5.4 চলছে। আর যে ভার্সনটি দেওয়া হয়েছে সেই ভার্সনে অন্যান্য ডিভাইসের সাথে খুব দ্রুত কানেক্ট হচ্ছিল তা কিন্তু না, একটু সময় লাগছিল। এছাড়াও এই ফোনটির একটি বিষয় আমার কাছে ভালো লেগেছে, সেটি হচ্ছে এই ফোনটিতে 360 ডিগ্রি NFC সাপোর্ট দেওয়া হয়েছে। আর এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। দেন চলুন এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি। এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি থাকছে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে, যে চার্জারটি দিয়ে এই ফোনটি চার্জ করতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগছিল। আপনারা ডিসপ্লেতে যে দুইটি কালার দেখতে পাচ্ছেন, এই দুইটি কালারে রিয়েলমি C67 এই ফোনটি আপনারা কিনতে পারবেন। সো এই ছিল রিয়েলমি C67। এই ফোনটির ফুল স্পেসিফিকেশন কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন।